কেমন যেন ভয় করছে। আমার গ্রামের ছেলে পেলে মামুন, হায়দার, আব্দুল ওরা সব কই গেল? হে আসিফ, তুই তুই আমার ভাই করছিস? হ্যাঁ, এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল। খুন 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 ইমাম সাহেব গফুর চাচাকে মেরে ফেলেছে। আরে আরে সহজ সরল মানুষটারে ইমাম সাহেব এইভাবে মেরে ফেললো। ও ছুরির আঘাতে আমি মারাত্মক আহত অবস্থায় জ্ঞান হারাই ফেলি। আর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি নদীর স্রোতে ভাসতে ভাসতে একটি গ্রামে চলে গেছি। আগে আজান দিলি মাথা ব্যথা করতো, আর এখন মাথা ব্যথার সাথে অদৃশ্য হয়ে যাচ্ছি। হ্যাঁ হায়দার, এই তুই তুই কনে গেলি? জয় রন্ত বাবা। ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি কি এখানে আছেন? কি ব্যাপার, চারিদিকে এমন অন্ধকার হয়ে গেল কেন? ইমাম সাহেব, আপনি এই গাছের নিচে এসে আমাকে স্মরণ করলেন যে? আপনি তো বলেছিলেন কোনো সমস্যা হলে এই গাছের নিচে এসে আপনাকে স্মরণ করতে, তাই আপনাকে স্মরণ করলাম। আবার কি সমস্যা হলো? আমি তো কালকে রাতেই মঙ্গলপুর গ্রাম থেকে আসলাম, তখন তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? হ্যাঁ ইমাম সাহেব, কালকে রাতে আপনি আসার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিরে, এখানে তো সবাই ছিল, কিছুক্ষণের মধ্যেই সবাই কোথায় গেল? আশেপাশে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না, তাহলে কথা বলছে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ, মাবুদ, জিন জিন, ভূত ভূত। আরে হুজুর চুপ করেন, আমরাই কথা বলছি। আগে আজান দিলি মাথা ব্যথা করতো, আর এখন মাথা ব্যথার সাথে অদৃশ্য হয়ে যাচ্ছি। ভাই, সমাধান তো হলোই না, বরং আরো ঝামেলা বেড়েছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ভাই, আপনার তো দেখে হালকা হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ, তোদেরও তো দেখা যাচ্ছে, কিন্তু এই দেখা যায় তো লাভ নেই। আজান দিলে তো আমরা আবার আগের মতো হয়ে যাব। ভাই, তাহলে এর সমাধান কি? এই গ্রামে
এসব শুরু হয়েছে কিভাবে? কিভাবে ভাই? আরে বলো, ইমাম সাহেব আসার পর থেকে এগুলো শুরু হয়েছে, আর ইমাম সাহেবই এগুলো শেষ করতে পারবে। এই হায়দার, ইমাম সাহেব এখানে ছিল না? কোথায় গেল রে? তাই তো ভাই, ইমাম সাহেব তো এখানেই ছিল। এত দ্রুত ইমাম সাহেব কনে গেল? ইমাম সাহেব যাওয়ার আগে আমাকে বলেছিলেন আমি আর এই মঙ্গলপুরে আসব না। কি তাহলে এই সমস্যার সমাধান করবে কিটা? আমরা কি সারা জীবন এই সমস্যা ভয়ে বেড়াবো? আরে চিন্তা করিস না, ঝামেলা তো আজানে। আমরা এমন কিছু করব যাতে আজানই বন্ধ হয়ে যায়। মানে ভাই, আমি তো আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আরে না থাকবে মসজিদ, না হবে আজান। এ মামুন, চল মসজিদ ভেঙে ফেলি। কি আপনারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে ফেলবেন? আমি বেঁচে থাকতে এই মসজিদ ভাঙতে দেব না। সেটা সময়ই বলে দেবে। চল, এই মামুন, শাবলটা নিয়ে আসে মসজিদ ভাঙা শুরু কর। হ ভাই, আর এই জ্বালানিতে পাচ্ছি না। হিরে, মেঘ নেই, বৃষ্টি নেই, আকাশে এভাবে ডাকছে কেন? আল্লাহু আকবার। মামুন, হে মামুন, কি হলো তোর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মামুন। ভাই, ও তো মনে হয় মারা গিয়েছে। কি? ও মারা গিয়েছে? এই ভালো করে দেখ। উনি আল্লাহর ঘরে আঘাত করেছেন, এজন্যই এমনটা হলো। ভাই, আমাদের কপালে কুপা লেগেছে। চলেন ভাই, এখন এই গ্রাম ছেড়ে চলে যাই। দাঁড়া, এত দূর যেহেতু চলে এসেছি, এ শেষ দেখেই ছাড়বো। এ শুরু করেছো ইমাম, শেষই করবো ইমাম। না ভাই, আমি আপনাদের সাথে নেই। আল্লাহ, কি হবে না? আল্লাহ, 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 আমার বাঁচাও। আল্লাহ, 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 আমার বাঁচাও। ইমাম সাহেব, আপনাকে আমি আগামীকাল দুপুর পর্যন্ত সময় দিচ্ছি। যদিও ইমামকে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আল্লাহ, মঙ্গলপুর গ্রামে এসে এ কি মুসিবতে পড়লাম আমি। একদম পালানোর চেষ্টা করবেন না। এখন আপনিই বলেন আমি কি করব? এই মাটির কলসটা নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 বার এই পানিতে ফু দেবেন। জি। ফু দিয়ে মসজিদের আশেপাশে এই পানি ছিটিয়ে দিবেন। আচ্ছা। তাহলে মসজিদের ভিতরে কোনো বেনামাজি ঢুকতে পারবে না। আচ্ছা হুজুর, আমি তাহলে এখন গেলাম। আচ্ছা, এখন যান। আমি যে এখানে আছি এই কথা কাউকে বলবেন না, আর কোনো সমস্যায় পড়লে আমার কাছে চলে আসবেন। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ইমাম সাহেবকে তো বললেন আগের ইমামকে নিয়ে আসতে, কিন্তু আগের ইমামতে কি করবেন ভাই? আরে বলদ, তুই এগুলো বুঝবি না। এসব বাদ দেন, কিভাবে এই ঝামেলা থেকে বের হবেন সেটা ভাবেন। এগুলো হচ্ছে সব মসজিদের কারণে, তাই যেভাবেই হোক মসজিদ ভেঙে ফেলতে হবে। কিন্তু ভাই, মসজিদ ভাঙতে গেলে তো একজন মরেছে, আর আমাকেও মরা লাগবে না। ওটাই তো সমস্যা। কিন্তু আমরা এটাও তো নিশ্চিত করে বলতে পারছি না যে মসজিদ ভাঙার কারণেই মামুনের মৃত্যু হয়েছে। ও তো অন্য কারণেও মরতে পারে। তাও ঠিক বলেছেন ভাই। তাহলে কি আর একবার মসজিদ ভাঙবেন? আমিও তাই ভাবছি। চল, আমাদের আর একবার মসজিদ ভাঙতে হবে। না না ভাই, আমার খুব ভয় করছে, আর আমার জীবনেরও মায়া আছে। আর আমি তো এখনো বিয়ে করতে পারলাম না। বিয়ে করার আগে মরার ইচ্ছা আমার নেই। এজন্যই আগে থেকে বলছি ভাই, আমি কিন্তু মসজিদে সাপল মারবো না। আচ্ছা ঠিক আছে, আগে চল তো, যে দেখি কি অবস্থা। হায়দার, দুপুর তো হয়ে গেল। ওই ইমাম কি পুরাতন ইমামের আনতে পেরেছে? যদি আনতে না পারে, মসজিদ ভাঙার সাথে ওই ইমামেরও ভাঙবো।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ভাই আমার শরীরের ভিতরে কিরাম কিরাম লাগছে। তোর কিরাম কিরাম লাগছে? আমারও তো বেশি ভাল লাগছে না। হ্যাঁ হায়দার, এই তুই তুই কনে গেলি? হ্যাঁ ভাই ভাই আমি তো আপনার পাশেই রয়েছি, কেমন জানি আস্তে আস্তে বাতাসের সাথে মিলে যাচ্ছি। আরে আমি তো বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এই আজান দিচ্ছে তাই না কেন হচ্ছে? হ্যাঁ না, প্রতিদিন এই 4 বার এই কষ্ট সহ্য করা যায় না। আজকে বিকেলের আজানের আগেই ইমাম সাহেবের এমন হাল করব যাতে কোনোদিন আজান দিয়ারই সাহস না পাই। 10 মিনিট হয়ে গেল আজান দিয়েছি, কিন্তু এখনো কোনো লোকজনের খবর নেই। ওরা কি জানে না কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে? দুপুর তো হয়ে গেল, কিন্তু পুরাতন ইমাম সাহেবকেও তো নিয়ে আসতে পারলাম না। আনোয়ার ভাই যে কি বলবে, আল্লাহ তুমি তোমার ঘরকে রক্ষা করো। যাই, আমি নামাজ পড়ে নি। এই ইমাম সাহেব, ইমাম সাহেব, এই বাইরে আসেন। কি হলো, বাইরে আসেন। ভাই আমার মনে হয় ইমাম সাহেব ভয় পেয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? পালিয়ে যাওয়া এত সহজ? কালকে রাতে আমি গ্রামের সীমানের লোক লাগিয়ে দিয়েছি। ইমাম সাহেব কেন, একটা পাখিও বেরিয়ে যেতে পারবে না। এই যা, তুই ভিতরে যে দেখ। কিরে, তোর আবার কি হলো? মনে হচ্ছে 220 ভোল্টের কারেন্টে শর্ট খেলাম ভাই। কি উল্টাপাল্টা কথা বলছিস? এখানে কারেন্ট আসবে কোথা থেকে? হুজুরের পানি মনে হয় কাজ করেছে। না ভাই, আপনি ভিতরে যেয়ে দেখেন। আরে ধুর, কিছুই হবে না। আমার হাত ছাড়, আমার জাতিতে। ঠিক আছে যান, আমি যাব না। আচ্ছা, আমি আগে যাচ্ছি, দেখি কি এমন হয়। ওরে বাবা, নিচে তো মাটি দেখা যাচ্ছে, তে শর্ট খেলাম কি করে? হ্যাঁ, আমার কথা তো আপনি শুনলেন না, বললাম না ভাই ভিতরে যেন না, শর্ট খাবেন। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের দেওয়া পানিটা কাজ করেছে। ইমাম সাহেব, আমরা ভিতরে যেতে পারছি না কেন? এই মসজিদে বেনামাজি কেউ ঢুকতে পারবে না। আমরা কি বেনামাজি নাকি? আমরাও নামাজ পড়ি। আমাদের মসজিদে ঢুকতে দেবেন না এত সহজ? আমি এবার বুঝতে পারছি, এই ইমামের একটা ব্যবস্থা করতেই হবে। ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন কোনো কাজ করবেন না যাতে আল্লাহ আপনাদের উপর অসন্তুষ্ট হন। ভাই ভাই রাগ করেন না, কনে যাচ্ছেন কবেন তো? আনোয়ার, হায়দার, এরা এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছে? ও ভাই দাঁড়ান। চুপ কর বলত, আমি কনে যাচ্ছি এখানে বলবো নাকি? শোন, দিয়ালেরও কান আছে, এই জন্যই জঙ্গলের ভিতরে আসলাম। ও আচ্ছা, তাহলে এখন কি করবেন? যদি মসজিদ না ভাঙি 4 বাজ মসজিদে আজান দেবে আর আমাকেও অদৃশ্য হয়ে যেতে হবে। হুম, তাই তো ভাবছি কি করা যায়। ভাই আবার কি বাটি বাবার কাছে যাবেন? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু এবার বাটি বাবার কাছে যাব না। বাটি বাবার থেকেও বড় একজন তান্ত্রিকের খোঁজ পাইছি, উড়ন্ত বাবা। ভাই বাবার নাম উড়ন্ত বাবা কেন? কারণ বাবা মাটিতে চলাচল করে না, আকাশ দিয়ে চলাচল করে, বাতাসে ভেসে বেড়ায়। হ্যাঁ তাই নাকি ভাই? তাহলে কি আজকে রাত্রেই যাবেন? হ্যাঁ, দেরি করা ঠিক হবে না, আজ রাতেই যাব। রাত 12টায় রেডি থাকিস। আচ্ছা ভাই। এরা কি জানে না আল্লাহ ছাড়া কেউ মানুষকে সাহায্য করতে পারবে না?
ভাই উড়ন্ত বাবা কনে থাকে আপনি কি জানেন? আমি কিন্তু কিছুই চিনতে পারছি না ভাই। কি তুই চিনিস না? আমি তো এতক্ষণ তোর ভরসায় চলছি। কি কন ভাই? তাহলে এখন কি হবে? আমরা তো জঙ্গলে হারিয়ে গেলাম। হ্যাঁ এ হায়দার, এগুলো কি রে? ভাই আমিও তো চিনতে পারছি না। আপনারা কি পথ ভুলে গেছেন? উড়ন্ত বাবা আমাকে পাঠিয়েছে। দেখেছিস বাবার কি পাওয়ার? আমরা যে পথ ভুলে গেছি বাবা তাও জানে। আমি শিওর এই বাবাই আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে। আসেন আসেন, আমার সাথে আসেন। বাবার অসীম ক্ষমতা, উড়ন্ত বাবা জয় হোক। জয় উড়ন্ত বাবা। হা 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 হা। বাবা বাবা আমরা খুব বিপদে। থাক, বলা লাগবে না। তোরা কি জন্য এসেছিস তা আমি জানি, কিন্তু সেই কাজ আমি করতে পারবো না। কি বলছেন বাবা? আপনি তো সব পারেন, তাহলে আমাদের কাজ করতে পারবেন না কেন? বাবা আমরা কি জন্য এসেছি আপনি মনে হয় ঠিক মতো জানেন না। চুপ কর নাস্তিক। আমি জানি তোরা কি কাজে এসেছিস। তোরা মসজিদ ভাঙতে চাস, তাই তো? মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে। এই আল্লাহর ঘর ভাঙার জন্য আমি কোনো সহযোগিতা করতে পারবো না। এই জন্য তোদেরকে ভালোই ভালোই বলছি, এইখান থেকে চলে যা। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ হায়দার, এ হায়দার, মনে হচ্ছে কেউ আমার ডাক দিচ্ছে, কিন্তু আশেপাশে তো কারোরই দেখতে পাচ্ছি না। হায়দার, এ হায়দার, এই দেখ আমি এইদিকে। ও আচ্ছা ভাই, আপনি দাঁড়ান, আমি আসছি। কি রে, তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। কনে গেলি তুই? ভাই ওই একটু শহরে গেলাম সার কিনতে, কিন্তু সার পালাম না। ও আচ্ছা, তো কনে যাচ্ছিস সেটা একটু আমার ভুলে যাবি না। এই গ্রামতে তো আস্তে আস্তে অর্ধেক লোকই চলে গিয়েছে। গ্রামের চারিদিকে কেমন যেন নিস্তব্ধ। আমি তো মনে করলাম তুই গ্রাম থেকে চলে গেছিস। আরে না ভাই, আমি কি আপনাকে রেখে একা একা যাতে পারি? আপনি কন ভাই। সে আমার জানা আছে। গ্রামের যে অবস্থা ভাই, মনে হচ্ছে সত্যি 2 দিন পর গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবে না। মনে করিলাম মসজিদটা ভেঙে ফেল দিলি কোনো রকম গ্রামে বসবাস করা যাবে না। মসজিদও ভাঙা হইলো না, আর আপনিও কিছু করলেন না। আমি কি এমনি এতদিন চুপ মেরে রয়েছি? এতদিন চুপ মেরে থেকে একটা ভালো বুদ্ধি বের করেছি। কি ভাই, কি বুদ্ধি বের করলেন আবার? তাহলে শোন, আমাদের ইমাম সাহেব কোন জায়গায় থাকে তা আমরা জানি না ঠিকই, কিন্তু ইমাম সাহেবের যমজ ভাই কোন জায়গায় থাকে তা তো আমরা জানি। ওই ইমাম সাহেবের যমজ ভাইয়ের যদি আমরা ধরে নিয়ে আসি, তারপর আশেপাশের গ্রামে সব জায়গায় মাইকিং করে দেবো ইমাম সাহেবের ভাইকে সবার সামনে ফাঁসি দেওয়া হবে। এই কথা যদি ইমাম সাহেবের কানে পৌঁছিয়ে যায়, সে তো তার ভাইকে চোখের সামনে মূর্তি দেবে না, ঠিকই বাঁচাতে চলে আসবে। আর তখনই আমরা ইমাম সাহেবকে টুক করে ধরে ফেলবো। কেমন হবে বল দিন? ভাই আপনি ইমাম সাহেবের ধরে কি করবেন? ইমাম সাহেবের ধরলেই তো আর এই ঝামেলা শেষ হবে না নে। আরে গাধা, সেই 10 লাখ টাকাই তো ইমাম সাহেবের। হ্যাঁ না মানে 10 লক্ষ টাকা মানে? আরে না, 10 লক্ষ টাকা না,
তুই কি উল্টাপাল্টা শুনছিস? কানে ডাক্তার দেখা। আমি বলছি সমস্যা শুরুই তো ইমাম সাহেব, তাহলে এই সমাধানটাও তো উনিই জানে। তাই যেভাবেই হোক ইমাম সাহেবকে ধরতে হবে। আর ভাই, ইমাম সাহেবের ভাই যদি মেরে ফেলি তাহলে তো পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে না, তখন কি হবে না? আরে বোকা, তোকে নিয়ে যে আমি কি করি? আমরা তো ইমাম সাহেবের ভাইকে সত্যি সত্যি মেরে ফেলবো না, শুধু ইমাম সাহেবকে ভয় দেখাবো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তা ভাই, ইমাম সাহেবের ভাই কখন ধরতে যাবেন? ও, তোর তো কোনো কাজ নেই না? না ভাই, কোনো কাজ নেই। তাহলে ছাগলটা বাড়ি রেখে এখনই যাব, চল। ঠিক আছে, চলেন ভাই। কি যে গরম পড়েছে, এই গরম সহ্য করার মতন নেই, তার উপর আবার লোডশেডিং। এ হায়দার, একদম শব্দ করিস নে, পিছে পিছে আয়। হে কি, আমি এখানে আসলাম কি করে? হ্যাঁ, তোকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আইছি। হা 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 হা। হে কি, আপনারা আমার মেরে ফেলবেন কেন? আমি কিন্তু আসিফ না, আরিফ। তুই যে আরিফ সেটা আমরা জানি। আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই ভাই, তাহলে আমার মেরে ফেলবেন কেন? ও ভাই, আমার ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরে আনিনি। আর শোন, বেশি বকিস না, চুপ থাক। এই, ওর জ্ঞান ফিরেছে? হ্যাঁ ভাই, ফিরেছে, কিন্তু খুব চিল্লাচ্ছে। এখন কি করব? করুক, যত ইচ্ছা চিৎকার করুক, এমন চিৎকার করুক যাতে ইমাম সাহেবের কান পর্যন্ত চলে যায়। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব! এ কি, এখানে আসলে আকাশ বাতাস এমন হয়ে যায় কেন? ইমাম সাহেব, আপনি এত চিন্তিত কেন? কি হয়েছে? ইমাম সাহেব, আপনার ভাই শেষ। আমার ভাই মানে? আরিফের কি হয়েছে ইমাম সাহেব? ইমাম সাহেব বলেন, আরিফের কি হয়েছে? আপনার ভাইকে ওরা মেরে ফেলেছে। কি মেরে ফেলবে? কেন মেরে ফেলবে? আমি এখন আরিফের কাছে যাব। আপনার কি এখন মঙ্গলপুরে যাওয়া ঠিক হবে? ইমাম সাহেব, এখন কে ঠিক কে বেঠিক এটা ভাবার সময় নেই। আমার ভাই বিপদে পড়েছে, ওকে আমার বাঁচাতে হবে। আমি যাবই, আমাকে নিয়ে চলেন। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। ভাই, আমাদের প্ল্যান মনে হয় সফল হয়েছে। মানে? পিছনে তাকিয়ে দেখেন। হ্যাঁ? ও আচ্ছা, আমার ফেলা বড়শির টোপ খাওয়ার জন্য মাছ ছুটে চলে আসছে। তুই রেডি থাক। কই আমার ভাই, কই আরিফ? এ আরিফ ভাই, ভাই তুই আইছিস? দেখ, ওরা আমার বাইন্দে রেখেছে, মারছে। হ্যাঁ, আমি আইছি, এবার আর তোর কিছুই হবে না। দাঁড়ান ইমাম সাহেব, এত সহজে তো আপনার ভাইকে আপনি নিয়ে যেতে পারবেন না। যে কোনো একজনকে তো বলি দিতেই হবে।
চুপচাপ দাঁড়িয়ে থাকেন, বেশি নড়াচড়া করলে কিন্তু একদম গলার থেকে লাভি দেবো। এই ডুপ্লিকেট হুজুর, এগিয়ে আসছিস কেন? তোর জীবনের মায়া নেই? এখান থেকে এক পায়ে গেলেই জীবন শেষ। ভাই, এখন মূল কাজের কথায় আসেন। শোনেন ইমাম সাহেব, আপনাকে তো আমরা এমনি এমনি ধরিনি। আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ভালোই ভালো উত্তর দেবেন আর এখান থেকে চলে যাবেন। এখন বলেন, আমরা মসজিদের ভিতর ঢুকবো কিভাবে? আমার জীবন থাকতে আমি কখনোই মসজিদ ভাঙবো না, আর এই কাজ করতেও পারবো না। শোনেন ইমাম সাহেব, জীবনের মায়া সবারই আছে। আপনি এখনো সেই পরিস্থিতিতে পৌঁছাননি, তাই বলছেন জীবন চলে গেলেও বলবো না। শোনেন, খারাপ পরিস্থিতি না হলে আমরা পরিস্থিতি বানিয়ে নিতে পারি। এই হায়দার, ওকে আমার গোয়াল ঘরে রেখে আয়। যতদিনও আমাদের মসজিদ ভাঙার কাজে সহযোগিতা না করবে, ততদিন ওর ভিতরে পচে গলে মরবে। খাবার পানি কিচ্ছু দিবি না। ভাই, এমন কাজ করবেন না। আপনি যদি খাবার পানি না দিয়ে ইমাম সাহেবকে আটকে রাখেন, ইমাম সাহেব তো মারা যাবেন। মারা গেলে যাবে, তাতে আমার কি? আর আপনি এত বেশি কথা বলছেন কেন? বেশি কথা বললে কিন্তু আপনাকেও আটকে রাখবো। যান। এখনো বলছি আমাদের মসজিদ ভাঙায় সহযোগিতা করেন, না হলে এখানে নাকে পচে গলে মারা যাবেন। ভাই, আর এইটার কি করব? এইটার দিয়ে তো আর কোনো কাজ নেই। যা কাজ ছিল সব হয়ে গেছে, ওকে ছেড়ে দে। ভাই, আপনারা আমার ভাই ছেড়ে দেন, আমার ভাই কিছু করিনি। কি? এই তুই কি বললি? বুঝতে পারছি, তোকেও আটকানো লাগবে। এখন চলে যা। ভাইয়ের মাথা এমনিতেই গরম হয়ে রয়েছে, কখন কি করে বসে ভাই নিজেও জানে না। সাহেব জেল থেকে পালিয়ে গেছে। এবার ওসি সাহেব জানলে পারে তোমার চাকরি থাকবে না তো। স্যার, কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? কিভাবে যে বলি। কি হয়েছে খুলে বলো, না হলে আমি বুঝবো কি করে। স্যার, খুনি সাহেব জেল থেকে পালিয়ে গেছে। কি? শাহিদ জেল থেকে পালিয়েছে? ওহ শিট, তোমরা একটা কাজ ঠিক মতো করতে পারো না। জেল থেকে পালানো কি এত সহজ? যাক, যা হওয়ার হয়ে গেছে, তুমি পুরো ফোর্সকে লাগিয়ে দাও। আজকের ভিতরেই শাহিদকে খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজে নিয়ে আসবে এটা আমি জানি না, কিন্তু ওকে আজকেই লাগবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত যাও।